আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে শিক্ষক হবেন, তাদের জন্য একটি বিষয়ে সতর্ক করতে চাই। হেডলাইন দেখে বা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সামান্যতম একটু ভুলের কারণেই শিক্ষকদের বেতন আটকে যেতে পারে। বাংলাদেশে এরকম প্রায় 5,000 শিক্ষকদের বেতন বিগত 7 থেকে 8 মাস আটকে আছে সামান্য একটু ভুলের কারণে। আসুন জেনে যাই কিভাবে, কোন কারণে, কি ভুলের কারণে আপনিও শিক্ষক হলে আপনারও বেতন আটকে যেতে পারে। সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনারা যারা গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরিতে জয়েন করবেন, শিক্ষকতার মহান পেশাকে আপনারা বেছে নেবেন, কিন্তু আপনাদের এই শিক্ষকতার পাশাপাশি নিজেকে পরিচালনা করা বা পরিবারকে পরিচালনা করার জন্য অর্থনৈতিক সাপোর্টও প্রয়োজন। সেটা হচ্ছে আপনি এখানে পেশার মাধ্যমে শ্রম দিয়ে আপনি এখান থেকে একটা স্যালারি বা বেতন পাবেন, কিন্তু যদি সেই বেতনটি আপনার আটকে যায় তাহলে কেমন হবে আপনার জীবনটা? আর এই বেতনটা 1 দিন 2 দিন 3 দিন না, প্রায় বর্তমানে 7 থেকে 8 মাস 5,000 শিক্ষকদের বেতন বর্তমানে বাংলাদেশে আটকে আছে তাদের সামান্য একটু ভুলের কারণে। সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেই ভুলগুলো কি? আপনারা যারা এখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন, এই গণবিজ্ঞপ্তিতে যারা নিজের নাম, ঠিকানা, জন্ম সনদ এখানে যারা ভুল করবেন, বিশেষ করে নাম এবং জন্ম সনদ, এই দুইটা জিনিসে যাদের ভুল হবে তাদের চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরবর্তীতে ইএফটি করতে গেলে তাদের এখানে বেতন আটকে যাবে। কিন্তু সামান্য ভুল, একটা ডট দেননি কিংবা কোনো একটা ওয়ার্ড মানে একটা লেটার মিসিং আছে, এটাতে কিন্তু আপনার আটকে যাবে। অর্থাৎ বিষয়টা কেমন? আমার হাতে দেখেন এই যে একটা মোবাইল আছে, এই মোবাইলে একটা নিউজ আছে, এই দৈনিক শিক্ষা .com, এই দৈনিক শিক্ষা .com এখানে একটা নিউজ করেছে, নামের ভুলে বেতন বন্ধ। এদের হেডলাইনটা হচ্ছে নামের ভুলে বেতন বন্ধ 5,000 শিক্ষকদের। এবং এই 5,000 শিক্ষকই কিন্তু এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অর্থাৎ এরাও এনটিআরসি এর মাধ্যমে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তাদের বেতন এখানে 1 দিন 2 দিন 3 দিন না, মানে 1-2 মাস না, 7 থেকে 8 মাস তাদের বেতন বন্ধ। এবার আসেন, নামের কি কি ভুল হলে আপনার বেতন আটকে যাবে অর্থাৎ ইএফটি হবে না। প্রথমত হচ্ছে আপনার নামে এখন যে ছোটখাটো ভুল আছে, এই ভুল দিয়ে হলেও মানে অর্থাৎ একটা লেটার মিসিং আছে বা একটা ডট নাই ইত্যাদি, কিংবা আপনার এনআইডি কার্ডের ডট আছে, সার্টিফিকেটের ডট নাই, সেক্ষেত্রে আপনি চিন্তা করছেন আমার এনআইডি কার্ডটা সংশোধন করলে টোটাল সংশোধন হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এই সামান্য ভুল দিয়ে আপনি কিন্তু আবেদনটা করতে পারতেছেন, নিয়োগ হচ্ছে, সুপারিশপ্রাপ্ত হচ্ছে, আপনি বেতন এমপিও হয়ে যাচ্ছে, কিন্তু আপনার চাকরিতে জয়েন করার মাত্র 2 থেকে 3 মাসের ভিতর আপনাকে ইএফটি করতে হবে। এই ইএফটি করার মাধ্যমে আপনার কি হবে, বেতনটা আপনার অনলাইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে যাবে ইএফটি করার মাধ্যমে। কিন্তু এই ইএফটি করতে গেলে আপনার এনআইডি কার্ডে যা আছে হুবহু আপনার সনদপত্রে বা সার্টিফিকেটে তাই হতে হবে। এখানে কোথাও বিন্দু পরিমাণ একটা ডট বা কমাও যদি ভুল যায় তাও কিন্তু আপনার ইএফটি আটকে যাবে। এজন্য ঠিক এই যে 5,000 শিক্ষক কর্মকর্তা কর্মচারী যাদের বেতন আটকে গেছে, তাদের কিন্তু সামান্যতম অর্থাৎ অল্প কিছু, অর্থাৎ একটা ডট দিনই কিংবা একটা বর্ণের মিসিং হয়েছে, তারা কিন্তু এমপিওভুক্ত হয়েছে, তাই তাদের ইএফটি হচ্ছে না। আর ইএফটি না হওয়ার কারণে তাদের বেতন আটকেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তারা কি সংশোধন করেনি? তারা অবশ্যই সংশোধন করেছে, অর্থাৎ নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের এনআইডি কার্ডটা তারা সংশোধন করে সার্টিফিকেটের সাথে যেখানে অমিল ছিল সেখানে তারা এনআইডি কার্ডকে মিলিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এখনো সংশোধন মানে 7 থেকে 8 মাস বেতন বন্ধ? বেতন বন্ধ এই কারণে, এই যে বেতন বন্ধ হওয়ার একটাই কারণটা হচ্ছে তারা যে সংশোধন করেছে নির্বাচন কমিশনের মাধ্যমে,
এটা কিন্তু মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এটা এখনো সংশোধন বা আপডেট করেনি। অর্থাৎ তারা নির্বাচন কমিশনে সংশোধন করলেও এই কাগজপত্র যখন মাউসিতে জমা দিয়েছে, মাউসি এখনো কিন্তু এই কাগজপত্র আপডেট করে সংশোধন করে নেয়নি। সে কারণে তাদের 7 থেকে 8 মাসের বেতন বন্ধ। এখন আপনাদের তাহলে করণীয় কি? যাদের মিসিং আছে, আবেদন করে ফেলছেন, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে, আপনারা যাদের সামান্যতম ভুল আছে, এনটিআরসি এর মাধ্যমে যে সময়টা দিয়েছিল 25 তারিখ পর্যন্ত, সেই সময়ের ভিতর যারা এই সংশোধনটা করতে পারেননি বা করেননি, তাদের পরামর্শ হচ্ছে আপনারা অতি দ্রুতই নির্বাচন কমিশনের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকের নিজ নিজ জেলা বা উপজেলাতে নির্বাচন অফিসে গিয়ে সেখানে যে আপনার এনআইডি কার্ডের সাথে সার্টিফিকেটে যে অংশে যতটুকু ভুল আছে, যদি এটা ডটও ভুল থাকে কিংবা এমডিদের নিয়ে এমএসটি, এমওএসটি ইত্যাদি নামের ক্ষেত্রে মিসিং আছে, আপনার উচিত হবে আপনি শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করার আগে যেন এনআইডি কার্ড এবং মূল সার্টিফিকেটের যে সনদ, এই সব সনদগুলো যেন একই থাকে। তাহলে পরবর্তীতে আপনাকে ইএফটি করতে গেলে যে বিড়ম্বনায় পড়তে হবে, এই ইএফটির করার বিড়ম্বনায় আপনাকে আর পোহাতে হবে না। অনেকেই অনেক হাজার হাজার নতুন যারা শিক্ষক হবেন তাদের সনদপত্রে এই সামান্য সামান্য একটু ভুল আছে। এই সামান্য সামান্য ভুলগুলো আপনার কিন্তু এখনো সংশোধন করার সুযোগ আছে। অতি দ্রুত এই ভুলগুলো সংশোধন করে আপনারা এনআইডি কার্ড এবং মূল সনদকে একত্রিত করে একই করে ফেলেন। কোথাও যেন বিন্দু পরিমাণে ভুল না থাকে। এখনই বাসায় বসে নিজের এনআইডি কার্ড বের করবেন, মূল সনদগুলো সব বের করবেন, যেখানে অমিল আছে সেখানে ঠিক করার জন্য এনআইডি কার্ডকে সংশোধন করে আপনার মূল সনদটার এনআইডি কার্ড এক করে ফেলেন। তাহলে পরবর্তীতে আপনি কিন্তু এরকম 7 মাস 8 মাস 1 বছর আপনাকে বেতন ছাড়া থাকতে হবে না। একটা জিনিস বোঝেন, আপনি মনে করেন সহকারী শিক্ষক হিসেবে 12,500 টাকায় বেতন করতেছেন শহর এলাকায়। এবার আপনার যদি 10 মাস বেতন বন্ধ থাকে তাহলে আপনি কিভাবে চলবেন? একটু হিসাব করেন। এরপরে যদি আপনার সংসার থাকে, ছেলে মেয়ে থাকে, তাদেরকে নিয়ে কিভাবে চলবেন? এটা কিন্তু আপনার ফিউচারের জন্য একটা বড় একটা ধাক্কা হতে পারে। এজন্য অর্থাৎ চাকরি করবেন, শ্রম দিবেন, বেতন পাবেন না, তখন আপনার কাছে এই চাকরিটা সব থেকে যন্ত্রণার চাকরি মনে হবে। ঠিক আছে? এজন্য সবার পরামর্শ হচ্ছে ভুলগুলো সংশোধন করে ফেলেন। এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের পূর্ণাঙ্গ চাকরি এবং ইএফটি এবং আপনাদের আগামীতে যা যা কিছু প্রয়োজন সকল বিষয়ে আপনাদের সাথে আমি আছি আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।